আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো ফাইনালি কিন্তু গাইস সল প্রোটোকলের বাইন্যান্স মেগা ড্রপটা শুরু হয়ে গেছে। এই মেগা ড্রপে আপনি কিভাবে পার্টিসিপেট করবেন সেটাই দেখাবো গাইস। এই নিয়ে কিন্তু টোটাল 3টা মেগা ড্রপ বাইন্যান্সে লঞ্চ করছে। একটা হচ্ছে বাউন্স বিট, আর একটা হচ্ছে লিস্তা, অ্যান্ড বর্তমানে কিন্তু সল প্রোটোকলের মেগা ড্রপটা অনগোয়িং চলতেছে, ঠিক আছে। তো এর পূর্বে যে লিস্তা ইয়ারড্রপে যারা জয়েন করেছিল তারা কিন্তু ভালো পরিমাণে একটা পেমেন্ট পাইছে, মিনিমাম 30 থেকে 50, 60, 100, 150 ডলারও পেমেন্ট পাইছে, ঠিক আছে। তো আজকের এই সল প্রোটোকলে কিভাবে জয়েন করবেন অফারে সেটা আজকের ভিডিওতে দেখাবো। আর অবশ্যই মাল্টি করবেন, যার যে কয়টা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা দিয়ে জয়েন করার ট্রাই করবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল গাইস, আমি কিন্তু এটা নিয়ে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আরও 1 সপ্তাহ আগে কিন্তু একটা পোস্ট করেছিলাম যে বাইন্যান্স মেগাড্রপ কামিং সুন, ওকে। তো এটা কিন্তু 17 তারিখে শেষ হয়ে যাবে এবং 17 তারিখে কিন্তু মার্কেটে লিস্টিং করবে গাইস। মাত্র 10 দিন হাতে সময় পাবেন। আজকে যেহেতু 7 তারিখ, 10 দিনের ভিতরে কিন্তু আপনাকে এখানে কাজগুলো করতে হবে, 10 দিনের ভিতরেই। তো যাই হোক, আপনারা যারা আমাদের ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন, ভিডিও ডেসক্রিপশন অথবা প্রোফাইল ভিউ চেক করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন আপডেটগুলো শেয়ার করে থাকি। টেস্টনেট, মেইননেট, হোয়াইট লিস্ট অফার সহ বিভিন্ন ধরনের টেলিগ্রাম বট সহ আরও অনেক অফারগুলো শেয়ার করে থাকি। মাস্ট বি টেলিগ্রামে জয়েন করে নেবেন এবং পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই আপনি আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন, ওকে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন অথবা প্রোফাইল ভিউ চেক করবেন, পেয়ে যাবেন। অথবা আপনি চাইলে সরাসরি টেলিগ্রামের সার্চ বারে লিখেও কিন্তু সার্চ করতে পারেন, ঠিক আছে। টেলিগ্রামের সার্চ বারে লিখে সার্চ করবেন বিকে নেটওয়ার্ক, এই যে বিকে নেটওয়ার্ক পেয়ে যাবেন এবং আমাদের সাপোর্ট গ্রুপটাও পেয়ে যাবেন নিচে। যাই হোক, আপনি সরাসরি বাইন্যান্সে চলে আসবেন গাইস। অফারে কীভাবে জয়েন করবেন আমি সেটাই এখন আপনাদেরকে দেখাই। ফার্স্ট অফ অল আপনি বাইন্যান্স অ্যাপসটাকে ওপেন করে নেবেন। অ্যাপসটাকে ওপেন করে নেওয়ার পরে প্রথমে আপনাদের এখানে ইউএসডিটি লাগবে, ঠিক আছে। আপনারা মিনিমাম 13 থেকে 15 ডলার, 13 ডলার হলে আপনারা খুব অনায়াসে কাজটা করতে পারবেন। 13 ডলারের মতো বিটিসি বাই করতে হবে, ইউএসডিটি থাকতে হবে, ঠিক আছে। মিনিমাম 13 ডলারের মতো ইউএসডিটি আপনাদের বাইন্যান্স এক্সচেঞ্জারে রাখবেন। রাখার পরে আপনাকে এখন এখান থেকে বিটিসি মানে বিটকয়েন বাই করতে হবে। আপনি নিচের দিকে ট্রেড অপশন পেয়ে যাবেন, বা ওই যে বাম পাশে হোমে ক্লিক করলেও পেয়ে যাবেন। সর্বপ্রথম যে বিটিসি দেখতেছেন, এই যে বিটিসি, আপনার এই বিটিসি ডান পাশে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে বিটিসির চার্টটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা দেখেন যে বাই লেখা আছে, বাইতে ক্লিক করে দিবেন। বাইতে ক্লিক করে দেওয়ার পরে গাইস এখানে আমাদেরকে এখন বাই করতে হবে। আপনি এখানে চাইলে অ্যামাউন্টটাকে টাইপ করতে পারেন 0.00012, ঠিক আছে। অথবা আপনি নিচে এখানে ইউএসডিটিটাও টাইপ করে দিতে পারেন। আমি ইউএসডিটিটা টাইপ করে দেবো 13 ডলারের মতো, ঠিক আছে। এখানে 13 ডলার এভাবে লিখে টাইপ করবেন, তাহলে দেখতে পারবেন 0.00012 বিটিসি আপনাদের এখানে চলে আসছে। কিন্তু আপনারা যারা সিঙ্গেল ইউজার আছেন, একটা অ্যাকাউন্টে কাজ করবেন, তারা 13 ডলারের মতো বাই করলে হয়ে যাবে। আর আমার যেহেতু আরও 3-4টা অ্যাকাউন্ট আছে, যার জন্য আমি এখান থেকে পুরোপুরি ম্যাক্স করে দিব, ঠিক আছে। তো ম্যাক্স করে দেওয়ার আগে গাইস আপনারা যখন বাই করবেন তখন এখান থেকে লিমিটটাকে চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আপনি মার্কেটটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে আর কি। তো এখানে আমি আমার অ্যামাউন্টটাকে বসাই দিই বাই করার জন্য। এখন আমি এটাকে যে বাই বিটিসিতে ক্লিক করে আমি এখন এটাকে বাই করে নিলাম, ঠিক আছে। তো আমাদের এক্সচেঞ্জারে কিন্তু ইউএসডিটি থেকে কনভার্ট হয়ে বিটিসি চলে আসছে গাইস। আমি আপনাদেরকে একটু দেখাই, রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে এটা কিন্তু আমাদের যে বিটিসি চলে আসছে, ওকে। তো এই বিটিসি দিয়ে এখন আপনাদেরকে কি করতে হবে আমি আপনাদেরকে সেটাই দেখাই দিচ্ছি গাইস। প্রথমে আপনি যে বাইন্যান্স ওয়েব3 পেয়ে যাবেন, উপরের দিকে ওয়েব3তে ক্লিক করে দিবেন। ওয়েব3তে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনারা ডান পাশের দিকে কিন্তু অ্যাসেট পেয়ে যাবেন, অ্যাসেটে ক্লিক করে দিবেন। অ্যাসেটে ক্লিক করে দেওয়ার পরে গাইস আপনারা এই যে দেখেন রিসিভ লেখা আছে, রিসিভে ক্লিক করে দিবেন, ওকে। রিসিভে ক্লিক করার পর এখান থেকে আপনি যে রিসিভ ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ এখানে ক্লিক করে দিবেন। অথবা আপনি যদি বাইরে থেকে আনতে চান তাহলে যে রিসিভ অ্যাড্রেসে ক্লিক করলে হবে। তো আমি যেহেতু বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে নিয়ে আসবো, তার জন্য আমি এখানে ক্লিক করে দেবো উপরেরটাতে, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। এখানে আপনি সার্চ করবেন আপনার বিটিসিটাকে, বিটিসি, ঠিক আছে। বিটিসি সার্চ করার পরে এই যে দেখেন বিটিসি চলে আসছে। এখন বিটিসির উপরে ক্লিক করে দিবেন, ওকে। বিটিসির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। নেটওয়ার্ক দেবেন অবশ্যই বিএনবি স্মার্ট চেইন, উপরেরটা ভালো করে খেয়াল করেন, লক্ষ্য করেন। ভুল করলে কিন্তু আপনি সমস্যা ফেস করতে পারেন। এই যে বিএনবি স্মার্ট চেইন, এই নেটওয়ার্কটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে নিচে আপনি এই যে কন্টিনিউ পেয়ে যাবেন, কন্টিনিউতে ক্লিক করে দিবেন গাইস। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন আমাদের এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। আপনার এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন, ঠিক আছে। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি এখান থেকে ম্যাক্স করে দিবেন গাইস।
ম্যাক্স করে দেওয়ার পরে আপনারা এখানে কিন্তু আমাদের অটোমেটিকলি অ্যাড্রেসগুলো বসে গেছে, অটোমেটিক কিছু করার দরকার নাই। এখন আমাদেরকে এখানে এই জায়গা থেকে উইথড্র করতে হবে, আপনি উইথড্রোতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপরে দেখেন এখানে ফি কাটতেছে কত পরিমাণে, এটা আপনি দেখতে পারবেন, যে নেটওয়ার্ক ফি 0.0000071 বিটিসি কাটতেছে। যাই হোক সমস্যা নাই, এখন আমাদেরকে এটা কনফার্ম করতে হবে। কনফার্মে ক্লিক করে দিবেন গাইস। কনফার্মে ক্লিক করার পরে এটা কিন্তু প্রসেসিং চলতেছে, আমাদের সরাসরি এক্সচেঞ্জার থেকে কিন্তু আমাদের ওয়েব3তে বিটিসি আসতেছে, ঠিক আছে, বিটিসিবি আর কি। তো যাই হোক আমি এখন এটাকে একটু ব্যাক করে দেই, ব্যাক করি গাইস। এখান থেকে ব্যাক করার পরে আমাদের ফান্ডটা এখনও পর্যন্ত আমাদের ওয়েব3তে আসে নাই, ট্রানজ্যাকশন হচ্ছে, আসতে থাকুক। তো ফাইনালি কিন্তু গাইস দেখতেই পারতেছেন আমাদের এখানে কিন্তু বিটিসি চলে আসছে, এটা কিন্তু বিএনবি নেটওয়ার্কে আছে, যার জন্য এখানে বিটিসিবি লেখা, ঠিক আছে। তো সমস্যা নাই গাইস, এই বিটিসিবি আপনাদেরকে বিএনবি চেনে আনতে হবে। আনার পরে আপনারা এখন কিভাবে জয়েন করবেন দেখেন। ফার্স্ট অফ অল আপনারা যে বাম পাশে হোমে ক্লিক করে দিবেন, ঠিক আছে, বাইন্যান্স ওয়েব3তে হোমে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এই যে সলভ প্রোটোকলের একটা ব্যানার শো করবে, আপনি এই সিম্পলভাবে এই ব্যানারে ক্লিক করে দিবেন, ওকে। ব্যানারে যখনই ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে মূলত আপনি দুইভাবে ইনকামটা করতে পারবেন। একটা হচ্ছে আপনার এখানে লক করতে হবে, বিএনবি লক করতে পারলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন, এক নাম্বার, ঠিক আছে। একটা হচ্ছে আপনার 120 দিন, 90 দিন, 60 দিন, 30 দিনের জন্য। 30 দিনের জন্য লক করলে আপনি এখান থেকে 100 পয়েন্টস পাবেন, 60 দিনের জন্য লক করলে আপনি পাবেন 110 পয়েন্টস, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাবো এই কোয়েস্ট কীভাবে কমপ্লিট করবেন, সেটাই আপনারা এটাই কমপ্লিট করার চেষ্টা করবেন। আর যদি বিএনবি লক করতে চান তাহলে করলেও করতে পারেন, যাদের কাছে অনেক ফান্ড আছে তারা চাইলে এটা করতে পারেন। এটা যদি করতে চান তাহলে এই যে সাবস্ক্রাইবে ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইবে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি কতটুকু বিএনবি লক করতে চাচ্ছেন সেটাকে এখানে টাইপ করবেন অথবা ম্যাক্স করে দেবেন। দেওয়ার পরে আপনি কত দিনের জন্য লক করবেন, এখানে 90 দিন, 60 দিন, 30 দিন, যেটা ইচ্ছা আপনি সেটাতে ক্লিক করে দিয়ে তারপর এখানে কনফার্ম করলেই কিন্তু আপনাদের বিএনবিটা লক হয়ে যাবে। তবে বিএনবি যেহেতু আনস্টেবল কয়েন, দাম ওঠানামা করে, সেহেতু একটু রিস্ক নিয়ে করলে করতে পারেন। যাই হোক আমি এটা করব না, আমি ব্যাক করে দিই গাইজ। ব্যাক করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কমপ্লিট ওয়েব3 কোয়েস্ট, আপনারা এই টাস্কে ক্লিক করে দিবেন এবং আমি এই টাস্কটাই কমপ্লিট করে দেখাবো, ঠিক আছে। তো এই টাস্কে আপনারা ক্লিক করবেন, করার পরে আপনারা ডান পাশের দিকে দেখেন এই যে স্টার্ট নাও পেয়ে যাবেন। তার আগে আপনি এখানে একটু লেখা পড়তে পারেন কি বলছে। মিনিমাম 0.00011 বিটিসি আপনারা রিকমেন্ড করতেছে তারা, ওকে। এবং আপনার এখানে লাগবে হচ্ছে আপনার টোটাল 0.0001 বিটিসি হলেই হয়ে যাবে আর কি, সমস্যা নাই গাইস। আর অবশ্যই কিন্তু আপনাদের বিএনবি গ্যাস ফিও থাকতে হবে এবং আপনি কিন্তু এই ডলারটা কিন্তু আবার উইথড্র করতে পারবেন, ঠিক আছে, ইনস্ট্যান্ট বের করে ফেলতে পারবেন, সমস্যা নাই। কীভাবে আপনি উইথড্র করবেন সেই প্রসেসিংটাও আমি আপনাদেরকে দেখাই দিব। তো যাই হোক গাইস, এই টাস্ক কমপ্লিট করার জন্য বা কোয়েস্ট কমপ্লিট করার জন্য আপনারা ডান পাশের দিকে স্টার্ট নাও পেয়ে যাবেন। স্টার্ট নাওতে ক্লিক করে দিবেন ডান পাশে। স্টার্ট নাওতে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, এখানে লোড নিতে পারে, হয়তো সার্ভারে ডিস্টার্ব করতেছে। বর্তমানে প্রচুর পরিমাণে মানুষ পার্টিসিপেট করতেছে, অলরেডি 98,000 মানুষ এখানে পার্টিসিপেট করা হয়ে গেছে, ঠিক আছে। স্টার্ট নাওতে ক্লিক করার পর গাইস আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে এখান থেকে আপনাদের বাইন্যান্স ওয়েব3টাকে কানেক্ট করতে হবে। আপনি সিম্পলভাবে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখান থেকে বাইন্যান্স ওয়ালেটটাকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। দেখতে পারবেন যে এটা কিন্তু আমাদের কানেক্ট অলরেডি হয়ে গেছে। এখন আপনাদের এখানে কি করতে হবে, অটোমেটিকলি কিন্তু এখানে অ্যামাউন্টটা চলে আসছে, ঠিক আছে। এখন আপনাদের এটাকে ডিপোজিট করতে হবে এখানে। তো ডিপোজিট করার জন্য গাইস এখানে যেহেতু অটোমেটিকলি আপনার 0.0001 বিটিসি চলে আসছে, এখান থেকে আমি আর একটু বাড়াই দেবো, 0.001-এর পাশে 01টাকে একটু অ্যাড করে দিলাম। দেওয়ার পরে গাইস আপনারা নিচের দিকে দেখেন যে অ্যাপ্রুভ পেয়ে যাবেন, অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন, ওকে। অ্যাপ্রুভে যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু এটা আপনাদের ট্রানজ্যাকশন হবে। একটু ওয়েট করবেন এখানে গাইস। ওয়েট করার পরে মাত্র 3 সেন্টের মতো বিএনবি ফি লাগতেছে, আপনারা ডান পাশে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনাদের এখানে বিএনবি গ্যাস ফি থাকতে হবে আপনাদের বাইন্যান্স ওয়েব3তে, ঠিক আছে। বিএনবি গ্যাস ফি ছাড়া কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। তো যাই হোক ডান পাশে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। এখন অ্যাপ্রুভে ক্লিক করার পরে আমাদের এটা কিন্তু ট্রানজ্যাকশন হচ্ছে, একটু ওয়েট করবেন গাইস। তো অ্যাপ্রুভ যখনই হয়ে যাবে গাইস তখন আমাদেরকে এখন ডিপোজিট করতে হবে। এই যে দেখেন ডিপোজিট দেখতে পাচ্ছেন, এখন আপনি এই ডিপোজিটের উপরে ক্লিক করে দিবেন। ডিপোজিটের উপরে যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের ওয়ালেটে আবারও পারমিশন দিতে হবে। এখন আমাদের ফি দিতে হবে আপনার 0.72 সেন্ট, 72 সেন্টের মতো বিএনবি গ্যাস ফি কাটবে আমাদের ব্যালেন্স থেকে, ঠিক আছে। এর জন্যই কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম অবশ্যই আপনি আপনার ওয়ালেটে বিএনবি রাখবেন, মিনিমাম 2 থেকে 3 ডলারের মতো বিএনবি আপনার ওয়ালেটে রাখবেন, ঠিক আছে। $3 রাখলে সবচেয়ে ভালো হয় আর কি। যাই হোক এখন আপনারা ডান পাশে
কনফার্ম পেয়ে যাবেন, কনফার্মে ক্লিক করে দেবেন। নিচে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ডটাকে দিয়ে নেবেন, দেওয়ার পর এটা কিন্তু লোড হচ্ছে গাইস, একটু ওয়েট করবেন, যেহেতু ট্রানজ্যাকশন হচ্ছে আমরা একটু ওয়েট করি এখানে। তো ফাইনালি কিন্তু আমাদের এটা কমপ্লিটেড হয়ে গেল অ্যান্ড এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করে দেন। তো আমাদের টাস্ক কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করে ফেললাম। এখন আমরা এখানে যেটা স্ট্যাক করলাম বা লক করে ফেললাম, এটা আপনি চাইলে উইথড্র করতে পারবেন। এখন উইথড্র করার জন্য ডান পাশে উইথড্রোতে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে ম্যাক্স করে দেবেন। ম্যাক্স করে দেওয়ার পরে আপনি এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করলে আপনার সরাসরি আপনার বাইন্যান্স ওয়েব3তে চলে যাবে। বাট এখান থেকে যদি উইথড্র করেন তাহলে 7 দিনের মতো সময় লাগবে, এটা করা যাবে না। ইনস্ট্যান্ট কীভাবে উইথড্র করবেন বা ক্লেম করবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাই দেবো, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি, সমস্যা নাই গাইস। তার আগে আমাদের টাস্কটা কমপ্লিট করতে হবে, মানে ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করার জন্য আপনি এটাকে কেটে দিবেন, কেটে দেওয়ার পরে আপনি পুনরায় আবার ওই যে বাইন্যান্স ওয়েব3 সলভ প্রোটোকলের যে মেগাডরপ ব্যানারটা দেখতেছেন, ব্যানারের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে নিচের দিকে আপনি চলে আসবেন গাইস। আসার পরে দেখেন এই যে আপনার কমপ্লিট ওয়েব3 কোয়েস্টে আপনি আবারও ক্লিক করে দেবেন। দেওয়ার পরে বাম পাশে এখন ভেরিফাই পেয়ে যাবেন, ভেরিফাইতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ভেরিফাইতে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই টাস্ক কিন্তু কমপ্লিটেড হয়ে গেল। দেখেন টাস্ক কমপ্লিটেড লেখা চলে আসছে। এখন আপনি ওকেতে ক্লিক করে দেন গাইস। ওকে, এখানে কিন্তু কোনো প্রকার রেফারেল কমিশন নাই, ভিডিও দেখা মাত্রই উড়াধরা জয়েন করা শুরু করে দেন, কোপানো শুরু করে দেন। দেখেন গাইস, আপনারা এখানে একটু ফলো করে দেখেন, ইতিমধ্যে কিন্তু 1 লাখ প্লাস হয়ে গেছে। আমি যদি রিফ্রেশ করি এখান থেকে, তাহলে দেখেন প্রত্যেক রিফ্রেশে কিন্তু পাবলিক বাড়তেছে কী পরিমাণে। খুব দ্রুতই কিন্তু আগুনের মতো ভাইরাল হয়ে যাবে, দ্রুত দ্রুত জয়েন করেন প্রত্যেকেই। এখন আসেন আপনি এখানে যে ডলারটা স্ট্যাক করছেন এটাকে আপনি কিভাবে আনস্ট্যাক করবেন। পুনরায় আপনি আপনার বাইন্যান্সে চলে যাবেন, যাওয়ার পরে আপনি আপনার এই যে ওয়েব3তে চলে যাবেন। ওয়েব3তে আসার পরে একটু ওয়েট করবেন, এখানে দেখতে পারবেন নিচের দিকে আপনি যে অ্যাসেটে পেয়ে যাবেন, অ্যাসেটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখানে কিন্তু দেখেন আমাদের এটা কিন্তু সলভ বিটিসি চলে আসছে। ওকে, এই সলভ বিটিসি আপনি কিভাবে কি করবেন বা কিভাবে আপনি বের করবেন সেটাই দেখা দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি সলভ বিটিসির উপরে ক্লিক করলেও দেখতে পারবেন, অথবা ট্রেডে ক্লিক করে দিবেন। ট্রেডে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে উপরের দিকে সিলেক্ট করবেন সলভ বিটিসি। এই যে সলভ বিটিসি সিলেক্ট করবেন, সলভ বিটিসি সিলেক্ট করার পরে নিচের দিকে দেবেন আপনি ইউএসডিটি অথবা বিএনবি। আপনি যদি বিএনবি করতে চান তাহলে এখান থেকে বিএনবি দিবেন, অথবা আপনি যদি এখান থেকে ইউএসডিটি করতে চান তাহলে নিচে দেবেন হচ্ছে ইউএসডিটি, ঠিক আছে। এখান থেকে দেখেন গাইস আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন, করার পর এখান থেকে আপনি ম্যাক্স করে দেবেন ডান পাশে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আপনি যদি অ্যাপ্রুভে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সলভ বিটিসি থেকে ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে সরাসরি, ঠিক আছে। তো এটা কিন্তু পরবর্তীতে আপনি সরাসরি ওয়েব3 থেকে বাইন্যান্স এক্সচেঞ্জারও আবার ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই গাইস। যদি এইভাবে না হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, এই যে ডিসকভার ক্লিক করে দেবেন। ডিসকভার ক্লিক করার পরে আপনারা এই যে উপরে সার্চ বারে লিখে সার্চ করবেন প্যানকেক সোয়াপ, ঠিক আছে। এই যে এখানে সার্চ বারে ক্লিক করার সাথে সাথে কিন্তু প্যানকেক সোয়াপ চলে আসছে। প্যানকেক সোয়াপে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি টিকমার্ক দিয়ে নেবেন, 2টা টিকমার্ক দেওয়ার পরে ওপেন ড্যাপসে ক্লিক করে দেবেন। ড্যাপসে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো ফাইনালি কিন্তু আমাদের সামনে প্যানকেক সোয়াপটা ওপেন হয়ে গেছে ড্যাপস। এখন আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল এখান থেকে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্টে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে আপনার বাইন্যান্স ওয়েব3টাকে কানেক্ট করে নেবেন। ওকে, ওয়ালেট কানেক্ট করার পর গাইস এইখানে দেখেন আপনি উপরের দিকে দেবেন সলভ বিটিসি দেবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা গাইস, বর্তমানে এখানে ক্লিক করলে কাজ হচ্ছে না, সার্ভারে প্রচুর পরিমাণে জ্যাম লেগে গেছে, সার্ভার পুরাই ডাউন। বর্তমানে হিউজ পরিমাণে মানুষ এখানে আপনার প্যানকেক সোয়াপের মাধ্যমে এটা আনস্ট্যাক করতেছে, যার কারণে সমস্যা করতেছে। আপনারা উপরের দিকে সলভ বিটিসি দেবেন, নিচের দিকে আপনি ইউএসডিটি অথবা বিএনবি সিলেক্ট করবেন, তাহলে দেখতে পারবেন যে হয়ে গেছে। অ্যান্ড দেন আপনি নিচের দিকে এখান থেকে কনফার্ম করবেন, অ্যাপ্রুভ করে দেবেন। সামান্য কিছু পরিমাণে আপনার বিএনবি গ্যাস ফি কাটবে আপনার ব্যালেন্স থেকে, কাটার পরে এটা কিন্তু আপনার সরাসরি বিএনবিতে, অথবা আপনি যদি ইউএসডিটি সিলেক্ট করতে চান তাহলে ইউএসডিটিতে আপনার এটা অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। ওকে, কনভার্ট হয়ে যাওয়ার পরে গাইস আপনারা কিন্তু সরাসরি আপনাদের বাইন্যান্স ওয়েব3তে দেখতে পারবেন। কিন্তু আমি এই মুহূর্তে আমি করব না, আমি আরও অনেকগুলো ওয়ালেটে কাজ করব, তো যার কারণে আমি এটা রেখে দিছি। আমি এখান থেকে সরাসরি আপনার আমার অন্য বাইন্যান্সে ট্রান্সফার করব, করার পর এখান থেকে আমি কাজগুলো করব আর কি, ঠিক আছে। তো গাইস এইভাবে আপনারা করে নেবেন। আর একান্ত যদি কোনো কিছু না বুঝেন, কোনো জায়গায় আটকে যান, তাহলে কিন্তু আপনারা মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন গাইস। আসার পরে আপনি কিন্তু আমাদের সাপোর্ট যে গ্রুপটা আছে অথবা পোস্টের কমেন্টেও কিন্তু আপনি কমেন্ট করতে পারেন, যাতে করে আমি আপনাকে সাহায্য করতে পারি, অথবা অন্য যে কেউ আপনাকে অবশ্যই সাহায্য করবে, ঠিক আছে। পোস্টের কমেন্টে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাকে হেল্প করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।